আনোয়ার কাকা শাকিব খান আবারও বিয়ে করছে। ভালোবাসা দিবা কিনা কও। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। না। ভাই লোক, বাংলা সিনেমা ইতিহাসে কিছু কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী আছে যাদের নিজস্ব কিছু আইকনিক দৃশ্য কিংবা ক্যারেক্টার রয়েছে, যেই জিনিসটা তাদেরকে এখনো আমাদের মাঝে বিখ্যাত করে রেখেছে। অর্থাৎ তারা তাদের সেই আইকনিক দৃশ্য কিংবা চরিত্রের জন্য বিখ্যাত, যেই জিনিসটা তারা ছাড়া তাদের থেকে ভালো আর কেউ করতে পারতো না, যার ফলে এই একই দৃশ্যতে একাধিক সিনেমায় আমরা তাদেরকে অভিনয় করতে দেখেছি। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু আইকনিক দৃশ্য বা চরিত্র নিয়ে কথা বলবো যার জন্য তারা বিখ্যাত। ভিডিও শেষে অবশ্যই জানাবেন এই দৃশ্যগুলোর মধ্যে কোন দৃশ্যটি আপনার সবচেয়ে মেমোরেবল দৃশ্য, অথবা কোন দৃশ্যটি আপনি সিনেমায় সবচেয়ে বেশিবার দেখেছেন। তো কি অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট আইকনিক মেমোরেবল সিন অফ বাংলা সিনেমা। নাম্বার 5, ওমর সানি ফর চাবুক। ওমর সানির কথা মাথায় আসলেই আমাদের মনে পড়ে যায় এই ডায়লগটার কথা। চাবুকের আগা তোমার পিঠে তুলে দেবেন না, আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। তার ক্যারিয়ারের শুরুর দিকের বেশিরভাগ সিনেমাতেই আমরা তাকে একজন অসহায় গরিব মানুষ হিসেবে দেখতে পাইতাম, যার সবসময় চৌধুরী বাড়ির মেয়ের সাথেই প্রেমের সম্পর্ক হতো। কিন্তু প্রত্যেক সিনেমাতেই সম্পর্ক হওয়ার আগে সিনেমার নায়িকা তাকে চাবুক দিয়ে মারত, এবং তার মার খাওয়ার পর চাবুকের ক্ষতগুলো দেখে নায়িকা তার প্রেমে পড়ে যেত। ওমর সানির এই চাবুক দিয়ে মার খাওয়ার দৃশ্যটা এখনো বাংলা সিনেমার আইকনিক দৃশ্যগুলোর মধ্যে একটা ধরা হয়। যদিও এখন বিষয়টি আমাদের কাছে মজার মনে হয়, কিন্তু সেই সময় এই দৃশ্যগুলো দেখেই মানুষ ইমোশনাল হয়ে যেত। আপনি খুব ক্লান্ত, একটু দম নিন মহারানী। নাম্বার 4, আনোয়ার হোসেন ফর হার্ট অ্যাটাক। বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট সিরাজউদ্দৌলা খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনকে তার বয়সকালে কোনো সিনেমাতে দেখলেই আমাদের মনে হতো এই বুঝি উনি হার্ট অ্যাটাক করলেন। মানে আমার কাছে মনে হয় তাকে সিনেমাগুলোতে নেওয়াই হতো হার্ট অ্যাটাক করানোর জন্য। আধুনিক সময় দেখানো সিনেমা থেকে শুরু করে রাজার আমল দেখানো সিনেমায় পর্যন্ত তিনি হার্ট অ্যাটাক করে দেখিয়েছিলেন। বলতে পারেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশিরভাগ হার্ট অ্যাটাক করেছেন তিনি। জাফর বলে গেল ও নাজমাকে বিয়ে করতে পারবে না। নাম্বার 3, স্যার জসিম ফর লটারি। বাংলা সিনেমায় লটারি জিততে জিততে একটা সময় গিয়ে তার নামই হয়ে গিয়েছিল লটারি জসিম অথবা লটারি জেতা নায়ক। আমরা তার বেশ কিছু সিনেমায় দেখেছিলাম যে সে একজন গরিব মানুষ থাকতো, চটপটিওয়ালা বা ফেরিওয়ালা, ঠেলাগাড়ি কিংবা রিক্সা চালাতেন। তারপরেই হুট করে একদিন লটারি জিতে যেতেন, কিন্তু লটারির টাকা কখনো তিনি বাড়ি নিয়ে যেতে পারতেন না। বেশিরভাগ সময়তেই রাস্তায় গুন্ডারা তাকে ধরে সবকিছু ছিনিয়ে নিয়ে যেত। আবার বেশ কিছু সিনেমায় লটারি জিতে রাতারাতি তিনি বড়লোকও হয়ে যেতেন। লটারি ড্র। নাম্বার 2, শ্রদ্ধেয় শাবানা ম্যাম ফর সেলাই মেশিন। বর্তমানে অনেকে মেল ফ্যাক্টরি দিয়েও বড়লোক হতে না পারলেও শাবানা ম্যামকে দেখতাম একা সেলাই মেশিন চালিয়েই দেশের বিখ্যাত বিজনেস আইকনদের মধ্যে একজন হয়ে যেতেন। বলতে পারেন যে রাতারাতি বড়লোক হয়ে যেতেন। আসলে এই বিষয়টা মজার চলে নিলেও শাবানা ম্যাম কিন্তু বাঙালি মেয়েদেরকে এই জিনিসটার মাধ্যমে একটা অনুপ্রেরণা দিতেন যে একটা মেয়ে চাইলেও অনেক কিছু করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে। দেখ মায়ের রেখে যাওয়া সেলাই মেশিন, তোর মুখে খাবার দিয়েছি কোত্থেকে, বেতন দিয়েছি কোত্থেকে, ওই মেশিন চালিয়ে। নাম্বার 1, বাপ্পারাজ ফর ছ্যাঁকা বা ব্যর্থ প্রেমিক। বাংলাদেশের একমাত্র নায়ক যে কিনা সিনেমাতে সবচেয়ে বেশি ছ্যাঁকা খেয়েছেন। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। আসলে ব্যর্থ প্রেমিকের এই চরিত্রটা তার চেয়ে বেশি সুন্দর করে আর কেউ প্রেজেন্ট করতে পারেনি, আর যার জন্য সেই সময় ডিরেক্টররা তাকে নিতেনই শুধুমাত্র সিনেমায় ছ্যাঁকা খাওয়ার জন্য। আমার মনে হয় এমন কোনো নায়িকা নেই যে তাকে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়নি কিংবা তাকে ছ্যাঁকা দেয়নি। কলেজ ছাত্রী থেকে শুরু করে বেস্ট ফ্রেন্ড কিংবা নিজের বিয়ে করা বউ পর্যন্ত তাকে ফিরিয়ে দিয়েছেন। আমারও মনে হয় যে এই চরিত্রের জন্য সে ছিল সবার সেরা, আর এর জন্য বাংলা সিনেমার দর্শকরাও তাকে মনে রাখবে। না না, আমাকে স্পর্শ করবেন না, আমি বিবাহিতা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।
তো ভাই লোক, এই অভিনেতাদের মধ্যে কার আইকনিক চরিত্র কিংবা দৃশ্যটির কথা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে, অথবা কাকে সবচেয়ে বেশি মিস করেন সিনেমার পর্দায়? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে এইরকমই আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে।